আরাবিয়ান সি ব্রাঞ্চের 3টে পার্ট, সেটা অলরেডি আমরা স্টাডি করে ফেলেছি। অ্যান্ড বে অফ বেঙ্গলে নিয়ে এবার স্টাডি করব। বে অফ বেঙ্গল ব্রাঞ্চ স্ট্রাইকস দ্য কোস্ট অফ মায়ানমার। বেসিক্যালি আমরা যদি ম্যাপটাকে স্টাডি করি, এক মিনিট দাঁড়াও। ইন্ডিয়ান ম্যাপটাকে যদি আমরা স্টাডি করি তাহলে আমরা দেখবো এখানে যে বে অফ বেঙ্গল সি, এই বে অফ বেঙ্গলের থেকে ব্রাঞ্চটা কিন্তু আগে মায়ানমারকে স্ট্রাইক করবে। ওকে, অ্যান্ড পার্ট অফ সাউথ ইস্ট বাংলাদেশ, সাউথ ইস্ট বাংলাদেশ হয়ে কিন্তু মেঘালয়াতে এন্ট্রি নেবে। ওকে, but the Arakan Hills along the coast of Myanmar deflect the big portion of this branch towards the Indian subcontinent. এখানে যে আরাকান হিল রয়েছে মায়ানমারে, আরাকান হিল কি করছে, এই যে ব্রাঞ্চটা মায়ানমারের টুয়ার্ড মায়ানমার ব্লো করছে, এটাকে কিন্তু ডিফ্লেক্ট করে দিচ্ছে। ডিফ্লেক্ট মানে ব্যাক করিয়ে দেওয়া। ওকে, এরকম যাচ্ছে আর দেন সেটাকে ব্যাক করিয়ে দেওয়া। তো এই যে ডিফ্লেক্ট করছে, ডিফ্লেক্ট করার থ্রুতে, ডিফ্লেক্ট কোথায় করছে, ডিফ্লেক্ট টুয়ার্ডস ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। ওকে, the monsoon therefore enters West Bengal and Bangladesh from south and southeast instead of from the southwesterly direction. West Bengal, Bangladesh, then সেখান থেকে ওয়েস্ট বেঙ্গল, এই যে পার্ট বে অফ বেঙ্গলের এই পার্টটা কিন্তু সাউথ ওয়েস্ট মনসুন ইনফ্লুয়েন্স নয়। আমরা বারে বারে বলছি যে ইন্ডিয়াতে সবসময় সাউথ ওয়েস্ট মনসুন এন্ট্রি নেয় বে অফ বেঙ্গল অ্যান্ড আরাবিয়ান সি থ্রুতে, বাট বে অফ বেঙ্গলে পুরো পার্টটা কিন্তু সাউথ ওয়েস্ট মনসুনে যায় না। ওকে, কিছু পার্ট এরকম ভাবে মায়ানমারে ডিফ্লেক্ট হয়ে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের দিকে চলে আসে, কিছু পার্ট এই বাংলাদেশ হয়ে মেঘালয়া হয়ে ওয়েস্টার্ন সাইডে এসে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসে, এরকম সিচুয়েশন হয়। এটা একটা পার্টের কথা। From here, this branch splits into two under the influence of Himalaya, and the thermal low is northwest India. Each one branch moves westward along the Ganga plains, reaching as far as Punjab plains. এখানে বাইফার্কেট হয়ে যায় এই বে অফ বেঙ্গল ব্রাঞ্চ। তো একটা পার্ট হচ্ছে পাঞ্জাব হরিয়ানা অব্দি মুভ করে। The other branch moves up to Brahmaputra. এখান থেকে ব্রহ্মপুত্রা থেকে যায়। ব্রহ্মপুত্রা ভ্যালি ইন দ্য নর্থ অ্যান্ড নর্থ ইস্ট। আমরা জানি যে এটা নর্থ ইস্ট পার্ট, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। ওকে, এটা নর্থ ইস্ট পার্ট। একটা ব্রাঞ্চ সেখানে মুভ করে, আরেকটা বে অফ বেঙ্গলের ব্রাঞ্চ কিন্তু এইদিকে মুভ করে, ওয়েস্টার্ন দিকে মুভ করে, পাঞ্জাব হরিয়ানার দিকে মুভ করে। ওকে, যে ব্রাঞ্চটা এইদিকে ব্রহ্মপুত্রা ভ্যালির দিকে ব্লো করছে, দ্যাট ব্রাঞ্চ কজেস হেভি রেইনফল। ইট সাব ব্রাঞ্চ স্ট্রাইক গারো অ্যান্ড খাসি হিলস অফ মেঘালয়। তো গারো খাসি এইখানে, তো গারো খাসি হিলস অফ মেঘালয়, মৌসিনরাম, located on the crest of Hashi Hill, ক্রেস্ট মানে তো তার এরকম, তো তো তার উপরে আর কি, মানে মাউন্টেনের ওপরে আর কি, নর্থের দিকে। receives the highest average annual rainfall of the world. মৌসিনরামের কথা আমরা সবাই জানি, চেরাপুঞ্জি মৌসিনরাম মেঘালয়। Here it is important to know
Why Tamil Nadu coast remains dry during this season? There are two factors responsible for it. তামিলনাড়ু আমরা জানি যে তামিলনাড়ু রিসিভস টুয়াইস রেইনফল ইন আ ইয়ার, ওকে, বাট এই যে যখন থ্রু আউট ইন্ডিয়া রেইনফল হচ্ছে তখন তামিলনাড়ু ড্রাই থাকছে কেন? যখন পুরো ইন্ডিয়াতে মনসুন উইন্ড, আরাবিয়ান সি ব্রাঞ্চ অ্যান্ড বে অফ বেঙ্গল ব্রাঞ্চ রেইনফল শেড করছে তখন তামিলনাড়ু ড্রাই কেন? ওকে, টু ফ্যাক্টরস এখানে মেনশন করেছে। নাম্বার ওয়ান, আচ্ছা তোদের কারো বুঝতে প্রবলেম হচ্ছে? Vanjila, Tani and Diptha? Okay. First reason বলছে তামিলনাড়ু কোস্ট ইজ সিচুয়েটেড প্যারালাল টু বে অফ বেঙ্গল। এই যে বে অফ বেঙ্গলের যে পার্টটা, দেখ বে অফ বেঙ্গলের দুটো বেসিক্যালি পার্ট, একটা হচ্ছে নর্দার্ন পার্ট, যেই পার্টটা বাংলাদেশ হয়ে মেঘালয় হয়ে বাইফার্কেট হলো, আরেকটা হচ্ছে নর্থ ইস্ট পার্ট যেটা মায়ানমারের টুয়ার্ডস মায়ানমার যায় অ্যান্ড দেন ডিফ্লেক্ট হয়ে যায়। ওকে, আরেকটা পার্ট হচ্ছে সাদার্ন পার্ট। ওকে, সাদার্ন পার্টটা অ্যাট্রাক্টেড হয় টুয়ার্ডস সাউথওয়ার্ড অ্যান্ড ক্রস করে 0 ডিগ্রি। 0 ডিগ্রি ক্রস করে কি হয় সেটা আমি একটু বাদে আবার বলছি। এইটুকু অব্দি আগে যান। তো তামিলনাড়ু কেন ড্রাই থাকে এটা একটু বলে নি, দেন এই ঘটনাটা আবার বলছি। সাদার্ন ব্রাঞ্চটা কি করে সেটা আবার বলছি, যদিও কিছুটা জানিস অবভিয়াসলি, আমি আরেকবার বলছি কনফিউশন ক্লিয়ার করার জন্য। এবার দেখ, সাদার্নেই যাক কি নর্দার্নেই যাক, বে অফ বেঙ্গল ব্রাঞ্চ অলওয়েজ তামিলনাড়ুর প্যারালাল। দ্যাটস ওয়াই জানিস যে প্যারালাল হলো কোনো হিন্ড্রান্স ক্রিয়েট হয় না, আর রেইনফল তো হবেই না। রেইনফল হওয়ার জন্য ওই ময়েশ্চার লেডেন উইন্ডকে অবস্টাকল ফেস করতে হবে, দেন সে অ্যারাইজ করবে অ্যান্ড কনডেন্স হয়ে ক্লাউড ফরমেশন করবে, রাইট? তো সেরকম অবস্টাকলস এখানে কোনো পায় না, তাই জন্য প্যারালালি সিচুয়েটেড বলে এখানে রেইনফল হয় না। ঠিক সেম জিনিস অ্যাপ্লাই হয় আরাভাল্লি হিলের ক্ষেত্রে। আরাভাল্লি হিল যখন Arabian Sea branch entry নেয়, Arabian Sea branch blows parallelly to the Aravalli Hill, and for the same reason Arabian Sea branch cannot bring rainfall to the Aravalli Hill. Okay, আচ্ছা ফার্স্ট রিজন যেটা বলছে যে তামিলনাড়ু কোস্ট is situated parallel to the Bay of Bengal. Bay of Bengal branch of southeast monsoon. সাউথ ওয়েস্ট মনসুনের বে অফ বেঙ্গল ব্রাঞ্চের সঙ্গে প্যারালালি রয়েছে। যদি আমি বে অফ বেঙ্গলের এই ব্রাঞ্চটাকে কনসিডার করি তাও প্যারালালি থাকবে, অ্যান্ড সে মানে যেই টাইমে অ্যাকচুয়াল রেইনি সিজন সে অলরেডি এরকম জায়গায় রিচ করে গেছে, তো তামিলনাড়ুতে তার জন্য রেইনফল হওয়ার পসিবিলিটি কম। আর এই ব্রাঞ্চগুলোকে যদি আমি কনসিডার করি, এগুলো তো সাউথ ওয়েস্ট মনসুনেরই বে অফ বেঙ্গল ব্রাঞ্চ, তো এইগুলোকে যদি আমরা কনসিডার করি তো প্যারালালি রয়েছে, দ্যাটস ওয়াই রেইনফল ক্রিয়েট করতে পারবে না। এটা হচ্ছে নাম্বার ওয়ান রিজন। নাম্বার টু যে রিজনটা রয়েছে,
It lies in the rain shadow area of the Arabian Sea branch. আমরা জানি যে orographic rainfall orographic rainfall এর জন্য রেইন শ্যাডো এরিয়া এই কনসেপ্টটা রয়েছে নাকি ধর এরকম যদি কোনো হিল থাকে দেন এখানে ধর উইন্ড রেইন বিয়ারিং উইন্ড অর ময়েশ্চার লেডেন উইন্ড বলা বেটার, যেই উইন্ডে ময়েশ্চার আছে, ময়েশ্চার লেডেন উইন্ড এখানে এসে অবস্ট্রাক্টেড হচ্ছে, দেন সে অ্যারাইজ করছে, অ্যারাইজ করে এখানে ক্লাউড ফর্মেশন করবে এন্ড এইদিকে রেইনফল কন্ডাক্ট করবে। ওকে, আর এইখানে লিটল রেইনফল অর লেস রেইনফল হবে এই পার্টটাতে। ওকে, দ্যাটস ওয়াই এই পার্টটা হচ্ছে লিভার সাইড অর লিভার সাইডে বলা হয়, আবার রেইন শ্যাডোর জন্য বলা হয়, যেহেতু খুব কম রেইন হয়, দ্যাটস ওয়াই রেইন শ্যাডো এরিয়া আর রেইন শ্যাডো জোন। আর এই জায়গাটাকে বলা হয় উইন্ডওয়ার্ড সাইড। ময়েশ্চার লেডেন উইন্ড সেখানে গিয়ে অবস্ট্রাক্ট হচ্ছে অ্যান্ড রেইনফল কন্ডাক্ট করছে, দ্যাটস ওয়াই উইন্ডওয়ার্ড সাইড। ওকে, এই উইন্ডওয়ার্ড সাইডের রয়েছে আরাবিয়ান সি ব্রাঞ্চের কেরালা কর্ণাটকা, বাট লিভার আরাবিয়ান সি ব্রাঞ্চের লিভার সাইডে রয়েছে তামিলনাড়ু আর রেইন শ্যাডো এরিয়াতে রয়েছে তামিলনাড়ু, দ্যাটস ওয়াই খুব একটা রেইনফল কিন্তু রিসিভ করতে পারছে না আর থেকে আরাবিয়ান সি ব্রাঞ্চ সাউথ ওয়েস্ট মনসুনের থেকে। ওকে, এবার একটা জিনিস দেখ যেটা আমি বলবো তোদেরকে একটুখানি বোঝ, তোদের হয়তো কনফিউশন হতে পারে একটা ব্যাপারে, তো সেটা আমি একটু ক্লিয়ার করি, তাহলে কখনো প্রবলেম হবে না বুঝতে। দাঁড়া, তারপর আমি বাকিটা কন্টিনিউ করছি, ক্যারেক্টারিস্টিক্স অফ মনসুন রেইনফল এখান থেকে কন্টিনিউ করছি। দেখ, আমরা তো জানি যে মনসুনের দুটো পার্ট, আরাবিয়ান সি ব্রাঞ্চ and Bay of Bengal branch. Okay, Arabian সি ব্রাঞ্চ এখান থেকে এন্ট্রি নেয়, এর কোনো কমপ্লেক্সের কিছু ব্যাপার নেই, কিন্তু বে অফ বেঙ্গল ব্রাঞ্চ এর একটা পার্ট নর্দার্ন পার্ট যেটা মায়ানমারে গিয়ে রিফ্লেক্ট হয় অ্যান্ড বাংলাদেশ হয়ে মেঘালয় হয়ে সাউথ ইস্টার্ন হয়ে ওয়েস্ট বেঙ্গলের দিকে এন্ট্রি নেয়। ওকে, ওয়েস্ট বেঙ্গলের থেকে সাউথ ইস্টার্ন দিকে এন্ট্রি নেয়। আরেকটা পার্ট কিন্তু 0 ডিগ্রির দিকে অ্যাট্রাক্টেড হয়, ওকে, যেটা সাদার্ন ব্রাঞ্চ আমরা বলি।
এবার দেখো 0 ডিগ্রির দিকে যদি অ্যাট্রাক্টেড হয় অ্যান্ড ইকুয়েটর ক্রস করে, ইকুয়েটর ক্রস করে সে কিন্তু সাউথ ইস্ট ট্রেড উইন্ডের সাথে মিট করে। সাদার্ন পার্ট অফ বে অফ বেঙ্গল ব্রাঞ্চ crosses equator and merges with south east trade wind. Okay, তো 0 ডিগ্রি ক্রস করার পর ধর এটা 0 ডিগ্রি, এটা হচ্ছে বে অফ বেঙ্গলের সাদার্ন ব্রাঞ্চ যে 0 ডিগ্রি ক্রস করতে চাইছে, ইকুয়েটর 0 ডিগ্রি ক্রস করলো, ক্রস করে সাউথ ইস্ট ট্রেড উইন্ডের সাথে মার্জ হয়ে যাবে। সাউথ ইস্ট ট্রেড উইন্ড কি করে, দেখ এটা তো সাদার্ন হেমিস্ফিয়ার, এটা নর্দার্ন হেমিস্ফিয়ার। তো তোরা যদি ট্রেড উইন্ড পড়িস বা পড়ে থাকিস, যদি মনে থাকে, দেখবি ট্রেড উইন্ড নর্থের দিকে, নর্দার্ন হেমিস্ফিয়ারের নর্থ ইস্ট ট্রেড উইন্ড, আর সাদার্ন হেমিস্ফিয়ারে হচ্ছে সাউথ ইস্ট ট্রেড উইন্ড। ওকে, অ্যাকচুয়ালি আমরা উইন্ডকে সেভাবেই নেম প্রোভাইড করি বাই দেয়ার অরিজিনেট, কোথা থেকে সে আসছে। ওকে, তো অবভিয়াসলি সাউথ ইস্ট ট্রেড উইন্ড এইভাবে ব্লো করবে সাউথ ইস্ট থেকে ইকুয়েটরের দিকে, সাব ট্রপিক্যাল হাই প্রেশার থেকে ইকুয়াটোরিয়াল লো প্রেশারের দিকে এইভাবে ব্লো করবে, আর নর্থ ইস্ট হচ্ছে এইভাবে ব্লো করবে। ঠিক আছে, তো নর্থ ইস্টের গল্প আমরা এখন যাচ্ছি না, আমরা সাউথ ইস্টের কাছেই থাকবো। বিকজ সাউথ ইস্টের কাছে এই জন্যই থাকবো, সাদার্ন ব্রাঞ্চ যে সাউথ ইস্টের সাথে মিট করবে, দেন সাউথ ইস্টের পাথ ফলো করেই আবার 0 ডিগ্রি ক্রস করবে। কিরকম দেখ, তার আমি এটা মুছে দিন, আবার বুঝতে অসুবিধা। আমরা শুধু সাউথ ইস্ট ট্রেডকে নিয়েই এখন আছি, বিকজ এটাই এখন আমাদের কাছে ইম্পর্টেন্ট। তো যাই হোক, বে অফ বেঙ্গলের যে সাদার্ন ব্রাঞ্চটা, সে সাউথ ইস্ট ট্রেডের সাথে মার্জ করলো, মিশে গেল। এবার সাদার্ন হেমিস্ফিয়ারের রুল হচ্ছে উইন্ড লেফটের দিকে ডিফ্লেক্ট করবে, আর নর্দার্ন হেমিস্ফিয়ারে রাইটের দিকে ডিফ্লেক্ট করবে। অ্যাজ পার দ্য রুল, অ্যাজ পার দ্য কোরিওলিস ফোর্স, লেফটের দিকে ডিফ্লেক্ট করছে, উইন্ড লেফটের দিকে ডিফ্লেক্ট করছেই, দেখ লেফটের দিকে কিন্তু যাচ্ছে। ওকে, এরকম ভাবে যদি খেয়াল করে দেখি তাহলে কিন্তু অবভিয়াসলি দেখবি লেফটের দিকেই কিন্তু যাচ্ছে। ওকে, তো অবভিয়াসলি এই সাদার্ন পার্ট অফ বে অফ বেঙ্গল যদি সাউথ ইস্ট ট্রেড উইন্ডের সাথে মার্জ করে যায়, তো সেটাও লেফটের দিকেই ডিফ্লেক্ট করবে, ডিফ্লেক্ট টুয়ার্ডস লেফট। ওকে, তো লেফটের দিকে ডিফ্লেক্ট করছে, লেফটের দিকে ডিফ্লেক্ট করার পরে এগেইন 0 ডিগ্রি ক্রস করছে। জিরো ডিগ্রি ক্রস করছে, আর ক্রস করার পরে আবার যখন নর্দার্ন হেমিস্ফিয়ার রিচ করবে, আফটার রিচিং নর্দার্ন হেমিস্ফিয়ার, দিস উইন্ড ডিফ্লেক্ট রাইটওয়ার্ড। ওকে, এবার ভাব এগেইন সেকেন্ড টাইম যখন ইকুয়েটর ক্রস করে নর্দার্ন হেমিস্ফিয়ার রিচ করলো, তখন যদি রাইটওয়ার্ড ডিফ্লেক্ট করে, তাহলে কিন্তু সেটা ইন্ডিয়ার পার্সপেক্টিভে ওয়েস্ট, নর্থ, সাউথ, ইস্ট, তাহলে কিন্তু সাউথ ওয়েস্টের দিক থেকে এন্ট্রি নিচ্ছে, ইন্ডিয়ার দিক থেকে সাউথ ওয়েস্ট দিক থেকে এন্ট্রি নিচ্ছে। দ্যাটস ওয়াই দিস উইন্ড ইজ নেমড আফটার সাউথ ওয়েস্ট মনসুন উইন্ড। এই যে মানে ইকুয়েটর আবার ক্রস করে ইন্ডিয়াতে এইখান থেকে এন্ট্রি নেবে। ওকে, তো অবভিয়াসলি এটা সাউথ ওয়েস্ট মনসুনই হয়ে গেল, সেই জন্য বে অফ বেঙ্গল ব্রাঞ্চ কিন্তু সাউথ ওয়েস্ট মনসুনেরই পার্ট। তোদের হয়তো এটা নিয়ে কনফিউশন হতে পারতো, বিকজ আমি একবার এটা আগে বলেছি, বাট তারপরও এখন বলছি বে অফ বেঙ্গলের ব্রাঞ্চ এখান থেকে এন্ট্রি নেয়, মায়ানমারে এন্ট্রি নেয়, তো একটা কনফিউশন ক্রিয়েট হতে পারতো পড়ার সময়, দেখে আমি এটা ক্লিয়ার করে রাখলাম। ঠিক আছে, আচ্ছা
কেউ যদি না বুঝিস একটু বল। কেউ যদি ব্যাপারটা না বুঝিস একটু বল, তাহলে আমি আবার বলবো। বুঝেছিস? আচ্ছা। Vanjila and Diptha? ওকে। Vanjila? ওকে, ঠিক আছে। চলো তাহলে নেক্সটে যাই আমরা, কি বলছো? নেক্সটে আমরা চলে আসবো রেইনফলে। ওকে, বেসিক্যালি আমরা ইন্ডিয়ান পিপল অর ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট gets rainfall maximum from southwest monsoon. But it is seasonal in character. Which occurs between June to September. ওকে, মনসুনাল রেইনফল যারা ডিটারমাইন্ড করে সে ফ্যাক্টর হচ্ছে রিলিফ অর টোপোগ্রাফি। ওকে, কেন না ওই ওরোগ্রাফিক রেইনফল জন্য, মানে যে ওরোগ্রাফিক রেইনফলটা আমরা স্টাডি করলাম একটু আগে, সেই ওরোগ্রাফিক রেইনফলটাই অ্যাকচুয়ালি মনসুনাল রেইনফল ম্যাক্সিমাম হয়। ওকে, কারণ আমাদের যা সিচুয়েশন, আমাদের যেভাবে রিলিফ, আমাদের যেরকম কন্ডিশন, সেখানে কনভেকশনাল মনসুন টাইমে পসিবল নয়। ফ্রন্টাল তো যদি সাইক্লোন না হয় তাহলে ফ্রন্টাল রেইনফল হবে না। ওকে, তাহলে এই মনসুন সিজনে হবে কি? বেসিক্যালি ইন ওরোগ্রাফিক ইন নেচার। ওকে, আচ্ছা, ওয়েস্টার্ন ঘাট যেখানে এগেইন ওরোগ্রাফিক রেইনফল হয়, ওয়েস্টার্ন ঘাটে ওরোগ্রাফিক রেইনফল কন্ডাক্ট করা হচ্ছে আরাবিয়ান সি ব্রাঞ্চ। ওয়েস্টার্ন ঘাটে এসে অবস্ট্রাক্ট ক্রিয়েট করে, এন্ড দেন ওয়েস্টার্ন ঘাটের ওয়েস্টার্ন পার্টে যেটা উইন্ডওয়ার্ড সাইড, সেখানে খুব রেইনফল কন্ডাক্ট করে, আর ওয়েস্টার্ন ঘাটের ইস্টার্ন পার্টে যেখানে পুনে রয়েছে সেখানে কিন্তু লেস রেইনফল কন্ডাক্ট করে। ওকে, তো সেই কথাটা এখানে বলছে যে উইন্ডওয়ার্ড সাইড, মানে উইন্ডওয়ার্ড সাইড হচ্ছে ওয়েস্টার্ন ঘাটের ওয়েস্টার্ন পার্ট। Western part of Western Ghat. ওকে, তো এখানে ওরোগ্রাফিক রেইনফল মেথডে 250 সেন্টিমিটার রেইনফল হয়। Again, the heavy rainfall in the northeastern states, northeastern like Arunachal Pradesh, Mizoram, Nagaland, Manipur, Assam,
এগুলোকে যদি আমরা ফোকাস করি এই টাইমে, মনসুনাল টাইমে, and that those states can be attributed to their hill ranges and the eastern Himalaya. এই এরিয়াগুলোতেও ঠিক ওরোগ্রাফিক রেইনফল হয়, বিকজ ওই যে বে অফ বেঙ্গলের ব্রাঞ্চটা যে এন্ট্রি নেয় সে তো হিমালয়া থেকে অবস্ট্রাক্ট করে, অ্যান্ড তার ফলে আবার ওরোগ্রাফিক রেইনফল হয়। দেন এই নর্থ ইস্টার্ন স্টেট গুলোতে এগেইন রেইনফল কিন্তু অনেকটাই ভালো হয়। আর আমরা তো জানি মৌসুমজামের কথা, যে হাইয়েস্ট রেইনফল গেইন করে। ওকে, নেক্সট, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ মনসুনাল রেইনফল, যেটা আমরা স্টাডি করছি। এমনি না ক্লাইমেটের চ্যাপ্টারটা একটু ভীষণই বড়, মানে শুধু তোদের জন্য না, তোরা ক্লাস 9-এ পড়েছিস ওই সময়, এটা হচ্ছে জেনারেলি ক্লাস 10-এ আইসিএসসি বোর্ডে পড়ানো হয়। তো ওদেরও অনেকটা বড় চ্যাপ্টার, তো ওদেরও এই ইন্ডিয়ার পার্সপেক্টিভে আমাদের অন্য কোনো চ্যাপ্টার না অত বোঝার মতো নেই। দুটো জিনিস আমাদের বোঝার মতো ইন্ডিয়ান জিওগ্রাফিতে। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ল্যান্ডফর্ম অর রিলিফ, যেটা হচ্ছে যে প্লেটোস গুলো রয়েছে, ডেকান প্লেটো, এগুলো না ভ্যারিয়াস টাইমে ক্রিয়েট হয়েছে। নট অনলি প্লেটো, ইন্ডিয়ান যত ল্যান্ডফর্ম রয়েছে সেগুলো ভ্যারিয়াস টাইমে ক্রিয়েট হয়েছে। দ্যাটস ওয়াই সেটা একটু স্টাডির ব্যাপার আছে, ক্লাইমেটটা একটু বড়, বিকজ এই বইগুলো পড়েই ইউপিএসসি এক্সাম গুলো দেওয়া হয়। তো সেই জন্য বুঝতেই পারছি সবাই তো আর জিওগ্রাফি নিয়ে এরকম পড়বে না, আদার্স সাবজেক্ট থেকেও লোকজন আসে, তো তাদেরকে একটা ডিটেইল আইডিয়া দিতে হবে। তো সেই জন্য কিন্তু চ্যাপ্টারটা এতটা বড়। দেখবি বাকি চ্যাপ্টার গুলো কিন্তু অত বড় নেই, কেন বলতো? কারণ এই দুটো জিনিস, একটা হচ্ছে রিলিফ মানে ল্যান্ডফল, আর একটা হচ্ছে ক্লাইমেট, এই দুটো জিনিসকে ডিটেইল আইডিয়া দিতে হবে। কারণ অনেকে জিওগ্রাফি অপশনাল নেয়, তো এই দুটো জিনিস তারা এনসিইআরটি বই থেকেই পড়ে, সেই জন্য কিন্তু একটু চ্যাপ্টার গুলো বড়। ঠিক আছে, তোদের যাতে বোরিং না লাগে তাই জন্য আমি অন্য চ্যাপ্টার মাঝে মধ্যে পড়িয়ে দিই, কিন্তু আমার ক্লাইমেটটা কিন্তু পুরোটা শেষ করতে হবে, বুঝেছিস? তাই জন্য আমি মাঝে মধ্যে অন্য চ্যাপ্টার করাই, আবার এটাতে ফিরি। তো এই জন্যই কাজটা করি আর, ঠিক আছে? তো যাতে তো বোরিং না লাগে, কারণ চ্যাপ্টারটা অনেকটা বড় তো এমনি, তো বোর লাগতে পারে, এমনি তোরা একটু বাচ্চা। ওকে চল, আচ্ছা আজকে কারো পরীক্ষা ছিল? সোশিওলজি কারোর আছে? সাইকোলজি ছিল, আচ্ছা আচ্ছা, সাইকোলজি ছিল, ওকে। কেমন হলো? এই কালকে তোদের ইংলিশে বাজে কোয়েশ্চেন করেছে নাকি? মানে সব রকম অপশন নাকি দেখে মনে হচ্ছে সেম হতে পারে? আমাকে অনুশ্রী বললো, অনুশ্রী বলছে যে ইংলিশে এরকম মনে হচ্ছে সব অপশনই সেম অ্যান্সার ওরকম লেগেছে। অনুশ্রীকে চিনিস? অনুশ্রী মন্ডল। ওকে ওকে, আমাকে বললো কি সবই এরকম বাজে ছিল, তুমি যাতে সোশিওলজি তাকে হেল্প করো, সোশিওলজি কোয়েশ্চেন খারাপ করেন। ঠিক আছে চলো, ওকে। Third point, the monsoon rainfall has a declining trend. With increasing distance from sea. Generally, far from sea or increasing distance from sea, তত কিন্তু রেইনফল কমতে থাকবে। sea থেকে further from sea, তাহলে আমরা দেখবো রেইনফল is declining. কলকাতা receives 119 centimeter during southwest monsoon period, whereas Patna receives
105 সেন্টিমিটার। দেখ সি থেকে যতটা দূরে যাচ্ছে রেইনফলের অ্যামাউন্টটা কিন্তু ডিক্লাইন করছে। এলাহাবাদ receives 76 centimeter and Delhi receives 56 সেন্টিমিটার। তো বুঝতে পারছো সি থেকে যতটা ডিস্টেন্স ইনক্রিজ করছে তত কিন্তু রেইনফল অ্যামাউন্ট ডিক্লাইন করছে। ওকে, ফোর্থ, the monsoon rains occur in wet spells of few days duration at a time. The wet spells are interspersed with rainless interval known as breaks. Rainless interval, that is called monsoon break. অ্যাকচুয়ালি দেখবি জুন থেকে সেপ্টেম্বর কিন্তু এভরিডে রেইনফল হয় না, দু একদিন কিন্তু স্টপ থাকে। তো সেই দিনগুলোকে আমরা বলি যখন মনসুন রেইনফল কন্ডাক্ট হচ্ছে না, তো সেটাকে আমরা বলছি যে মনসুন ব্রেক। যেই সময় আর কি রেইনলেস থাকে আর কি ইন্টারভেল, তো সেটা হচ্ছে মনসুন ব্রেক। These breaks in rainfall are related to the cyclonic depression. This monsoon break is related to cyclonic depression formed at the head of the Bay of Bengal. এই যে দেখবি জাওয়াদ আসছে কাল পরশুর মধ্যেই ওয়েস্ট বেঙ্গলে ল্যান্ডফল করবে, এই জাওয়াদ নামটা দিয়েছে হচ্ছে সৌদি আরবিয়া। ওকে, এন্ড এর নাম হচ্ছে মানে হচ্ছে মার্সিফুল। এখন তো জয়েন করলো, তুমি ঘুমাচ্ছিল গো বিক্রমজিৎ? বাহ, চলো ঠিক আছে। এর মানে হচ্ছে মার্সিফুল অর জেনারাস। ওকে, মার্সিফুল অর জেনারাস, উদার যে আর কি হয়। তো তার মানে হচ্ছে জাওয়াদ, আর নামটা দিয়েছে সৌদি আরবিয়া। এই যে ডিপ্রেশনটা ক্রিয়েট হয়েছে, এই ডিপ্রেশনটা ক্রিয়েট কেন হয়েছে? এই ডিপ্রেশনটা কিন্তু আমাদের মনসুন টাইমের ডিপ্রেশন নয়, এটা হচ্ছে তোর এই যে রিট্রিটিং হয়ে যাওয়ার পরে লো প্রেশারটা শিফট করেছে কোথায়? ওখানে, ওখান আর সিতে। তো ওখান আর সিতে তো লো প্রেশার শিফট করেছে, দ্যাটস ওয়াই টেম্পারেচার হাই হয়ে গেছে। আর পুরো ইন্ডিয়ান ল্যান্ডে টেম্পারেচার লো হয়ে গেছে, দ্যাটস ওয়াই হাই প্রেশার ক্রিয়েট হয়েছে। তো ল্যান্ড থেকে ওখানের দিকে প্রচন্ড ফোর্সে উইন্ড ব্লো করছে, দ্যাটস ওয়াই ওই লো প্রেশারটাই এখন ডিপ্রেশনে, সাইক্লোনিক ডিপ্রেশনে ক্রিয়েট হয়ে গেছে। তো তার জন্যই জাওয়াদ আসছে। ওকে, আমরা চলে আসি মনসুন ডিপ্রেশনের সময়। মনসুন ডিপ্রেশনে যেমন আমাদের কাছে আমফান, তারপর এবার এসেছিল ইয়াস, এইগুলো হচ্ছে ওয়ান টাইপ অফ মনসুন ডিপ্রেশন। ওকে, তো এইটাও মনসুন ডিপ্রেশন, এটা যে নয় তা নয়, কিন্তু এটা তো মানে উইন্টার এই টাইমে আসছে, ওই জুন টু সেপ্টেম্বরে তো আসেনি। তো আমরা একটা মনসুন রেইনফলের ক্যারেক্টারিস্টিক্সটা বেসিক্যালি পড়ছি। যখন আর কি মনসুনে ব্রেক হয়, মানে জুন টু সেপ্টেম্বর। বিক্রম, তুই তো অনেকটা পার্ট ছিলিস না, একটু রেকর্ডটা দেখে নিস, আমি দিয়ে দেবো গ্রুপে, একটু এই টাইম অব্দি রেকর্ডটা দেখে নিস। এখন যেখান থেকে স্টার্ট করেছিস একটু রেকর্ডটা দেখে নিস, তাহলে তো সুবিধা হবে, বুঝলি? Cyclonic depression mainly formed at the head of Bay of Bengal এই টাইমে, এই সময় যদি রেইনলেস ব্রেক থাকে তো সেই সময় বে অফ বেঙ্গলে সাইক্লোনিক ডিপ্রেশন ক্রিয়েট হয়। দেখো খুব গরম লাগে আমাদের,
মানে লো প্রেশার যখন এক্সট্রিম ডিপ্রেশনে কনভার্ট হয়, দ্যাট ইজ সাইক্লোনিক ডিপ্রেশন। অ্যান্ড হেড অফ দ্য বে অফ বেঙ্গলে এই সাইক্লোনিক ডিপ্রেশন ক্রিয়েট হয় অ্যাকচুয়ালি বে অফ বেঙ্গল বা ওশন ও সি এর সারফেস, একদম টপ সারফেসটা ভীষণ হট হয়ে যাচ্ছে ইয়ার বাই ইয়ার। তোরা একটু খেয়াল করে দেখবি, তোদের একটু ছোটবেলায় কিন্তু এত সাইক্লোন হতো না। রিসেন্ট ইয়ার 2019 থেকে ইনক্রিজ করছে। কেন? এটা গ্লোবাল ওয়ার্মিং এর এফেক্টে বে অফ বেঙ্গলের আপার সারফেস, আপার ওয়াটার সারফেস খুব গরম হয়ে উঠছে ইয়ার বাই ইয়ার। ওকে, বিসাইডস দ্য ফ্রিকোয়েন্সি, আচ্ছা, তো এই যে সাইক্লোনিক ডিপ্রেশন ক্রিয়েট হচ্ছে এন্ড সেটা আবার মেইনল্যান্ড ক্রস করে আসছে, তো যখন এই সময় হচ্ছে তখন কি হয়, যে সময় আর কি ওশান বা সিতে সাইক্লোন হয় সেটা তো ল্যান্ডফল করে ল্যান্ডেই না। তো সেটাই এখানে বলেছে, বিসাইডস দ্য ফ্রিকোয়েন্সি অ্যান্ড ইন্টেন্সিটি অফ দিস ডিপ্রেশন, the passage followed by them determines spatial distribution of rainfall. বেসিক্যালি প্রত্যেকটা সাইক্লোনিক ডিপ্রেশনের সাথে দেখবি রেইনফল কিন্তু হয়। আমফানের কথাটা খেয়াল করে দেখ কিভাবে রেইনফলটা হয়েছিল সেই দিন। ইয়াসের জন্য আমরা খুব একটা এফেক্টেড হইনি। ওকে, then number 5, the summer rainfall, June to September the summer rainfall comes in a heavy downpour leading to considerable runoff and soil erosion. হেভি রেইনফল হয়, আমরা জানি আমাদের বাড়ির সামনে জল জমে যায়, তো কলকাতা পুরো কলকাতায় জলে ডুবে থাকে। তো হেভি রেইনফল দ্যাট লিডস টু সারফেস রান অফ and water soil erosion. Okay. Number 6, monsoons play a pivotal role. Pivotal role মানে হচ্ছে মেইন রোল। In the agrarian economy, agrarian কথাটার মানে হলো রুরাল অ্যান্ড এগ্রিকালচার বেসড economy. Of India, because over 3/4 of total rain in the country is received during the southwest monsoon season. আমরা থ্রু আউট 1 ইয়ার মানে জানুয়ারি থেকে ডিসেম্বর যে রেইনফল গেইন করে, যে ডিসেম্বরে মুম্বাইতে রেইন হচ্ছে, এদিকে তামিলনাড়ুতে কিছুদিন আগে রেইনফল হলো, নভেম্বরে ফ্লাড হলো সাউথ ইন্ডিয়াতে। তো এই যে রেইনফল হচ্ছে 1 ইয়ার থ্রু 1 ইয়ার, তো এই রেইনফলের 3/4 কিন্তু আমরা মনসুনের টাইমেই পেয়ে যাই। এই যে এখন ডিসেম্বরে মুম্বাইতে রেইনফল হচ্ছে, এইগুলো কিন্তু কিছুটা ডিপ্রেশনাল সাইক্লোনিক ডিপ্রেশনাল রেইনফল। ওকে, next, its spatial distribution is also uneven. Space-wise rainfall distribution that is also uneven, which ranges from
12 সেন্টিমিটার টু মোর দ্যান 250 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার যেটা রাজস্থানে হচ্ছে, আর মোর দ্যান 250 সেন্টিমিটার যেটা হচ্ছে মনসুন গ্রামে হচ্ছে। The spatial distribution of rainfall is also uneven. The beginning of the rain sometimes is considerably delayed over the whole or part of the country. অনেক সময় monsoon wind যেহেতু whimsical, that's why rainfall at the beginning period এটা কিন্তু কখনো কখনো ডিলে হয়। Throughout the country তে এন্ট্রি নিতে ডিলে করে, আর পার্ট অফ কান্ট্রি, এনি পার্ট অফ কান্ট্রিতে যখন এন্ট্রি নেবে তখন কিন্তু অনেক সময় ডিলে করে। Last, the rain sometimes end considerably earlier than usual, causing great damage to standing crops and making the sowing of winter crops difficult. Generally, rainfall end হয়ে যায় তার ইউজুয়াল যে টাইম তার থেকে বিফোর টাইমে এন্ড হয়ে যায়। তখন সেটা যে স্ট্যান্ডিং ক্রপ, মানে তখন যে ক্রপটা কাল্টিভেশন করা হচ্ছে, সেই ক্রপসের জন্য কিন্তু সেটা হার্মফুল হয়, অ্যান্ড উইন্টার ক্রপস কাল্টিভেশনের জন্য ডিফিকাল্টি ফেস করে আমাদের ফার্মাররা। দ্যাটস ওয়াই উই গো টু ইরিগেশন। ওকে, হলো, এই হলো ব্যাপার। আচ্ছা, এইবার আমি যেখানে যাবো দ্যাট ইজ রিট্রিটিং মনসুন, যেটা আমাদের সবারই ফেভারিট। দিস ইজ অটাম। সেপ্টেম্বরের পরে রিট্রিটিং মনসুন হয়। আমরা এখানে পড়া স্টার্টই করেছি উইন্টার মনসুন থেকে। উইন্টার, সামার, অ্যাডভান্স মনসুন মানে রেইনি সিজন, অ্যান্ড দেন রিট্রিটিং। ওকে, তো এই রিট্রিটিং মনসুন, যে সাউথ ওয়েস্ট মনসুন এতদিন ধরে ইন্ডিয়াতে এন্ট্রি নিল, সেই সাউথ ওয়েস্ট মনসুন ব্যাক করবে। ওকে, আমি ম্যাপটাকে আবার আনছি, একটু দেখ। এই যে এতদিন যে সাউথ ওয়েস্ট মনসুন এখান থেকে এন্ট্রি নিল, এই সাউথ ওয়েস্ট মনসুনই এবার রিট্রিট করবে। তোদের হয়তো মনে হতে পারে এটাই নর্থ ইস্ট, বাট না, যেই সাউথ ওয়েস্ট এন্ট্রি নিয়েছিল সেই সাউথ ওয়েস্টই ব্যাক করছে। এই উইন্ড রিট্রিটিং মনসুনকে ফলো করে নর্থ ইস্ট ইন্ডিয়া, থ্রু আউট ইন্ডিয়া ব্লো করবে। এখানে হাই প্রেশার জোন ক্রিয়েট হবে, পাঞ্জাব হরিয়ানা হাই প্রেশার ট্রাফ বলা হয় এটাকে, বিকজ এখন লো প্রেশারটা শিফট করবে ওশান অর সিতে।
ওকে, হাই প্রেশার ট্রাফ এখান থেকে ক্রিয়েট হবে, দেন সাউথ ওয়েস্ট মনসুন রিট্রিট হয়ে যাওয়ার পরে নর্থ ইস্ট মনসুন এই হাই প্রেশার জোন থেকে ব্লো করতে স্টার্ট করবে লো প্রেশার জোনের দিকে। জানিস হাই প্রেশার এরিয়া থেকে লো প্রেশার এরিয়ার দিকে উইন্ড ব্লো করে। তো দেখ এখানে কি বলছে, দ্য মান্থ অফ অক্টোবর আর নভেম্বর, আমাদের তখন দুর্গা পুজো কালী পুজো এগুলো চলছে। known for retreating monsoon, by the end of September southwest monsoon becomes weak as low pressure trough of Ganga plain, যে low pressure troughটা northern plains এর উপর situated ছিল during summer and advancing monsoon, সেই low pressure trough shift করে যাচ্ছে ওশনের ওপর, ওশন আর সি এর ওপর। কেন এরকম হচ্ছে দেখ, 23rd সেপ্টেম্বর, দেখ 21st জুন সেই দিন তো সামার সলস্টিস হয়, তো 21st জুন থেকে 23rd সেপ্টেম্বর এই দিন কিন্তু ইকুইনক্স হয়, ওকে, যেটাকে আমরা অটামনাল ইকুইনক্স বলি। এই অটামনাল ইকুইনক্স যখন হচ্ছে তখন সানটা কিন্তু ইকুয়েটরের ওপর ভার্টিক্যালি থাকছে, অর 0 ডিগ্রির ওপর সান স্ট্যান্ড অন ভার্টিক্যালি অফ ইকুয়েটর। দেন সান কি করবে, আফটার 23rd সেপ্টেম্বর সান apparently moves southward. After 23rd September sun apparently moves southward. That's why এখন দেখ আমাদের 4:30 কি 4:35 or 4:45 এর মধ্যে কিন্তু darkness চলে আসে, because 22nd December is coming and 22nd December is considered as winter solstice to us and also considered as summer solstice to the southern hemisphere. ওকে, তো এইবার যেটা ফ্যাক্ট, এখন যেহেতু সাউথওয়ার্ড মুভ করছে, আফটার 23rd সেপ্টেম্বর সাউথওয়ার্ড মুভ করবে সান, দ্যাটস ওয়াই low pressure trough on northern plains becomes weaker, okay, and also low pressure trough shifted towards ocean or sea, বিকজ তারাও সাউথওয়ার্ড শিফট করবে। এই লো প্রেশার ট্রাফ যেটা এখানে সিচুয়েটেড ছিল, বিকজ আইটিসি জেটটা তো নর্থওয়ার্ড শিফট করেছিল না, দ্যাটস ওয়াই লো প্রেশার ট্রাফটাও এখানে থাকছিল। তো ও এবার সাউথওয়ার্ড মুভ করবে। সাউথওয়ার্ড মুভ ও কেন করবে না, ফলোড দ্য পাথ অফ সান, অ্যাপারেন্ট পাথ অফ সান, তো সে শিফট করতে করতে এখানে চলে আসবে, ওকে, ল্যান্ডফর্মটাকে লিফট করে দেবে। দ্যাটস ওয়াই ল্যান্ডে কিন্তু এই হাই প্রেশার ট্রাফ ক্রিয়েট হবে আর লো প্রেশারটা চলে আসবে সাউথওয়ার্ডে, ফলোড দ্য পাথ অফ সান, ওকে। আচ্ছা, the monsoon retreats from western Rajasthan by first week of September. It withdraws from Rajasthan, Gujarat, western Ganga plain and central highlands by the end of the month. By the beginning of the October, low pressure covers northern parts of the Bay of Bengal. দেখ চলে গেছে বে অফ বেঙ্গলে। And by early November,
It moves over Karnataka and Tamil Nadu. By the middle of December, the center of low pressure is completely removed from Indian Peninsula, মানে এই পার্টটা। এই যে পার্টটা ইন্ডিয়ান পেনিনসুলার, এই পেনিনসুলার পার্টটা থেকে পুরোপুরি উইথড্র করে নেয় মনসুন। যাতে পুরো ইন্ডিয়ান ল্যান্ড থেকে ইন্ডিয়ান সাউথ ওয়েস্ট মনসুন উইথড্র হয়ে গেল। ওকে, the retreating southwest monsoon season is marked by clear skies and rise in temperature. যখন সাউথ ওয়েস্ট মনসুন রিট্রিট করছে তখন ক্লিয়ার স্কাইস থাকে, যখন আমরা দেখি সেপ্টেম্বর অক্টোবরের টাইমে দেখতে পাই। তো আমাদের খুব ভালোও লাগে, যদিও তখন বাঙালির সবচেয়ে বড় অকেশন থাকে, সেটা তো একটা মনে থাকেই। আর এমনিও দেখবে একটু অবভিয়াসলি নেচারটাকে ভালোও লাগে তখন আমাদের। and rise in temperature. Land is still moist owing to the condition of high temperature and humidity. Weather becomes rather oppressive. This is commonly known as October heat. এই যে টেম্পারেচার রাইজ করা, একটা হিউমিডিটি ক্রিয়েট হওয়া, তো এগুলো হচ্ছে অক্টোবর হিট। In the second half of October, mercury begins to fall rapidly. এই যে টেম্পারেচার হাই হয়ে গিয়েছিল, এই টেম্পারেচারটা ফল করতে থাকে, মার্কারি ফল করতে থাকে। মার্কারি ফল ইন্ডিকেটস দ্যাট লো টেম্পারেচার। ওকে, পার্টিকুলারলি নর্দার্ন ইন্ডিয়া, ওখানে তো হাই প্রেসার ট্রাফ গ্রো করছে না, দ্যাটস ওয়াই টেম্পারেচার ফল করছে। The weather in the retreating monsoon is dry in North India, because North India তো ড্রাই হবে, নর্থ ইন্ডিয়া তো হাই প্রেসার ট্রাফ গ্রো করে গেছে। এখন দেখ আমাদের যে নর্থ ইস্ট উইন্ড ব্লো করছে, দ্যাটস ওয়াই ড্রাই, আমাদের স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, অনেকের পা ফাটে, ঠোঁট ড্রাই হয়ে যায়, তো আমরা ভ্যারিয়াস ক্রিম লাগাচ্ছি। তো এইটা কেন হচ্ছে? বিকজ এই উইন্ডটা ড্রাই বলে। ওকে, সেটা দেখবে অক্টোবরের লাস্টের থেকে স্টার্ট হয়ে যায়। The weather in retreating monsoon is dry in North India. North India তে সেই retreating monsoon এর টাইমে weather dry হতে স্টার্ট করে, but it is associated with rain in the eastern part of peninsula. যখন অক্টোবর নভেম্বর থাকে তখন দেখবি তামিলনাড়ুতে কিন্তু পেনিনসুলা রিজিয়নে কিন্তু রেইনফল হয়। Here October and November are the rainiest month of the year. তো পেনিনসুলা রিজিয়নে সেখানে কিন্তু অক্টোবর নভেম্বর এই রেইনেস্ট মান্থ হয়। আমাদের এখানে হয়তো খুব একটা হয় না, বাট সাধারণ ইন্ডিয়াতে কিন্তু হয়। ওকে, the widespread rain in this season associated with the passage of cyclone depression. অনেক সময় কিন্তু এই রিট্রিটিং মনসুনের সময় সাইক্লোনিক ডিপ্রেশন হয়। জাওয়াদ is an example, and also বুলবুল। বুলবুল যখন এসেছিল 2019 এর এইরকম নভেম্বরের শুরু বা 18-19 এরকম টাইমে, তিতলি 2018 এ এসেছিল, তিতলি অক্টোবরেই এসেছিল। এইগুলো সবই কিন্তু রিট্রিটিং মনসুনের সাইক্লোনিক ডিপ্রেশন। ঠিক আছে, এই জাওয়াদ আগের বছর না 2019 এসেছিল বুলবুল, 2018 এর নভেম্বরে এসেছিল তিতলি, এগুলো সবকটাই হচ্ছে এই রিট্রিটিং মনসুনের এই যে ডিপ্রেশনের কথা মেনশন করেছে সেই সাইক্লোনিক ডিপ্রেশনের এক্সাম্পল।
which originate over the Andaman Sea and manage to cross the eastern coast of southern peninsula. These tropical cyclones are very destructive. আমি একটু আগে এখানে একটা ডিজিটাল যে রিপোর্ট গুলো আছে সেখানে বলছে অলরেডি যে আমাদের যে এফেক্ট সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। The thickly populated deltas of Godavari, Krishna, Kaveri are their preferred targets. Andhra Pradesh, Tamil Nadu, Odisha preferred targets. এই যে জাবাদ আসছে সেটাও ওয়েস্ট বেঙ্গলে ঢোকার আগে অলরেডি ওড়িশা বা কোস্টাল ওয়েস্ট বেঙ্গলে কোস্টাল রিজিয়ন গুলো ক্রস করে আসবে। তারপরে 2014 অক্টোবরে হয়েছিল হুডহুড। This is also example of cyclonic depression during retreating monsoon. Okay. A few cyclonic storms also strike the coast of West Bengal, Bangladesh and Myanmar, যেটা জাওয়াদ করছে অ্যাকচুয়ালি। A bulk of rainfall, প্রচুর রেইন হবে এই সাইক্লোনিক ডিপ্রেশনের জন্য। তো যখন হুডহুড এসেছিল বা আদার্স ট্রপিক্যাল সাইক্লোন গুলো আসে যেগুলো সাদার্ন ইন্ডিয়া থেকে আসে, তো সেগুলো করমন্ডল কোস্টে কিন্তু প্রচুর রেইনফল ক্রিয়েট করে এই সাইক্লোনিক ডিপ্রেশনের জন্য। তার সাইক্লোনিক স্টর্মস আর লেস ফ্রিকুয়েন্ট ইন আরাবিয়ান সি। জেনারেলি এই যে রিট্রিটিং মনসুনের সময় কিন্তু আরাবিয়ান সিতে খুব একটা সাইক্লোনিক ডিপ্রেশন হয় না। রিট্রিটিং মনসুনের টাইমে কিন্তু বে অফ বেঙ্গল, ইন্ডিয়ান ওশান আর ইস্টার্ন সাইডে কিন্তু সাইক্লোনিক ডিপ্রেশন হয়। এই যে জাওয়াদ ক্রিয়েট হয়েছে এটা সাউথ চায়না সি থেকে বে অফ বেঙ্গল হয়ে আসবে। তো বুঝতেই পারছিস বে অফ বেঙ্গলে লো প্রেশার হয়েছে, এই লো প্রেশারটাই অ্যাট্রাক্ট করে নিয়ে চলে এসেছে। এন্ড দ্যাটস ওয়াই আমরা এখন সাফার করবো, হয়তো কাল পরশু ঝড় বৃষ্টি হবে। তো চলো আজকে এত অব্দি রইলো। এটা হচ্ছে পেজ নাম্বার 49 ট্র্যাডিশনাল ইন্ডিয়ান সিজনের আগে অব্দি। ওকে, চলো টাটা, আজকে টাটা, আবার নেক্সট ফ্রাইডে ক্লাস। কারোর যদি কোনো প্রবলেম হয় একটু বল আমার। তানি, তানি প্রবলেম হচ্ছে কোনো কিছু বুঝতে বা কোনো ডাউট আছে? বিক্রমজি তুই একটু রেকর্ডটা দেখে নি, তারপর যদি কোনো ডাউট থাকে আমি নেক্সট ফ্রাইডে আমাকে বলে রাখবি, আমি নেক্সট ফ্রাইডে তোর ডাউট ক্লিয়ার করে দেবো। ওয়েঞ্জিলান দীপ্তা বলো, কোনো ডাউট আছে? ওকে, ঠিক আছে, চলো তাহলে আজকে টাটা, আমি রেকর্ডটা দিয়ে দেবো। বিক্রমজিৎ পজিটিভলি দেখে নিস।